তো হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো আগের দিনকে বাবা কিন্তু নিয়েছিল হচ্ছে জামরুল, তো সেটারই জামরুল মাখা করবো। আর এখানে রূপম আমাকে ভেঙাতে এসেছে, বঁদর কথাকারী। রূপম বদমাস এক নম্বরে, আমাকে তখন থেকে আমি ব্লগটা শ্যুট করছি, আমাকে করতে দিচ্ছে না। একটা নিয়ে এসছে দেশটায় আলফাল জিনিস নিয়ে, এরকম সবার গায়ে আগুন দিয়ে বেড়াচ্ছে, চিরিক চিরিক করছে। এটা পুরো তাই তো বল না, এটা পুরো চিরিক চিরিক করছে। আর এটা নিয়েও 14 বার করে এরকম লোকের গায়ে দিচ্ছে, আমার গায়ে দিচ্ছে। এতটা বাজে ছেলে। তুই অনেক ভালো মেয়ে। হ্যাঁ, আমি অনেক ভালো মেয়ে। আর এটা করতে করতে আঙুলটা ব্যথা হয়ে গেছে, তাও এরকম করবে। মানে কত বড় বাজে হলে এরকম একটা করে। চলো তাহলে জামরুলগুলোকে নিয়ে ফার্স্টে ধুয়ে নিই, দেন তারপরে আস্তে আস্তে মাখা করবো। লেটস গো। তো আগের বারে কিন্তু আমি হোয়াইট কালারের যে ছিল বাটিটা সেটা নিয়ে করেছিলাম, আর আজকে কিন্তু ব্লু বাটিটা নিয়ে করছি। আর ব্লু বাটিটা কোথায় রেখেছিলাম খুঁজে পাচ্ছিলাম না। তো ফাইনালি মা খুঁজে দিয়েছিল, তো সেই কারণে বাটিটাকেও ফার্স্টে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। দেন তারপরে দেখো কচি কচি জামরুলগুলোকেও কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। কোনো কিছু খাবার আগে তো জল দিয়ে ধোয়াটা খুবই জরুরি। সেটা মাঝে মধ্যে আমি ভুলে যাই, যার জন্য আমার পেট ব্যথা করে, আর এটা মোটেই উচিত না। যাই হোক, এটা কিন্তু জামরুলটাকে কিন্তু দুবার করে ধুবো। প্রথমে এইভাবে ধুয়ে নেব, তারপর হচ্ছে 4 পিস করে কাটার পরে ভেতরে যে কালো কালো অংশগুলো থাকে সেগুলো বের করার পরে আবার ধুয়ে নেবো, না তো গায়ের মধ্যে লেগে থাকে, কেমন জানি লাগে দেখতে। তো সেই জন্য। আর এই দেখো, এই সেই জিনিসগুলো আমি জানি না জামরুলের এইগুলো যে কেন থাকে। তো যাই হোক, তো এরকম করে কিন্তু সব কটা কাটার পরে সব কটা থেকে বের করে নিয়ে ভালো করে আবার ধুয়ে ফেলবো। তারপর ভালো করে ধুয়ে ফেলার পরে তারপর দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে নুন। আর আমি নুনের পরিমাণ যেহেতু বুঝি না, তো সেই কারণে বেশি নুন দেওয়া যাবে না। তো তারপরে এখানে দিয়েছিলাম এই দেখো লঙ্কা, দেখতেই পাচ্ছ দুটো লঙ্কা এখানে ভালো করে ডলে ডলে দিয়ে দেবো। আর আজকে জামরুল মাখাটা বেশি সেরকম হিউজ অনেক কিছু দেবো তা নয়, অল্প পরিমাণে কোনো কিছু জিনিস দিয়ে করবো। আর দেবো একটুখানি চিনি। আমি তো প্রত্যেক কোনো কিছুতে মাখা করলে আমি একটুখানি চিনিটা দিই, কারণ স্বাদটা একটু বেশ ভালো লাগে। তো সেই কারণে দিয়ে দেবো একটুখানি চিনি, যেহেতু অল্প রয়েছে জামরুল, তো সেখানে অল্প দিয়ে দেবো। তারপর এখানে লঙ্কাটাকে মাখার পরে এতটাই মানে স্মেল আসছিলো বলার মতো না, পুরো নাকটা চলে যাওয়ার মতো। যাই হোক, তারপরে কিন্তু এই কটা জিনিস দিয়ে আমি কিন্তু জামরুল মাখা করে ফেলেছিলাম। আর কার কার দেখে জিভে জল আসছে বলো? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এখানে কিন্তু আমাদের জামরুল মাখাও রেডি হয়ে গেছে। আর সবাই বলছে প্রচণ্ড ঝাঁজ উঠছিলো, সবাই খাওয়ার পরে বলছে প্রচণ্ড ঝাল লাগছে। তো তাই জন্য ফার্স্ট টাইম সবাইকে নিয়ে নিই, ফার্স্টে তারপর আমি আমাকে নিয়েছি। তো যাই হোক, তো তারপরে এখানে খাওয়ার পরে মানে ওই দুটো লঙ্কা যে এতটা বিষ পোড়ার মতো ঝাল হবে আমি ভাবতে পারিনি। আমার পুরো রীতিমতো নাকে মুখে পুরো ঝটকা লেগে গেছে, মনে হচ্ছে আমি একটা কি না কি খেয়ে ফেলেছি। ভালো করে মেখে তোকে দেখাচ্ছি কেসা লাগছে। খুব ভালো হয়েছে। কি শয়তান! তো এখন বিকেলবেলা, তাও সন্ধেবেলা হতে চায়, 6টা বাজে। দিতমা বললো একটু নিয়ে চ তাহলে বাধাঘাট থেকে ঘুরে আসি, তো সেই কারণে এখন বাধাঘাটে যাব। তো চলো। আসল কথা, এখানে দিদমা যখন এসেছে তারপর দিদমাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়নি। তো সেই কারণে দিদমা সবসময় বাড়িতে থাকতেও ভালো লাগছে না। তারপরে আমাকে যখন বলছে, আমার যেহেতু পড়ানো থাকছে বলে আমি যার কারণে যেতে পারছি না। আর তার মধ্যে বিকেলবেলা যদি ঘুম থেকেই উঠি তাহলে আমি কখন যাব? আমি ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 6টা বাজে। তারপরে একটুখানি খাবো দাবো, দেরি হবো, তারপরে চলে যাই পড়াতে। তারপরে দিদমাকে বলেছিলাম যে যাই হোক না কেন আজকে তোমায় আমি নিয়ে যাব। তো সেই কারণে আমি আজকে কিন্তু দুপুরবেলা ঘুমাইনি, দেন তারপরে চলে এসেছি। আর একটু বিকেল বিকেল করে আসার কথা ছিল ঠিকই, কিন্তু বিকেল বিকেল করে আমি আর আসতে পারিনি। আর এইখানে দেখতে পাচ্ছ তারপরে একটুখানি সন্ধি হয়ে গেছিলো, দেন তারপরে এসেছিলাম। আর এখানটা দেখো কত সুন্দর লাগছে না? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ঘাট। এখানটা বন্যা হয়ে গেলে যে বড় বড় দুটো চাতাল দেখছো, এই দুটো চাতাল কিন্তু পুরো ডুবে যাওয়ার মতো অবস্থা হয়। তোমাদেরকে দেখিয়েছি বলে আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, তো এইটা যেরকম দেখতে লাগছে পুরো জল অনেক উঁচুতে উঠে যায়। তারপরে হাঁটতে হাঁটতে এই যে ফলগুলো দেখতে পেলাম, এই ফলগুলো একটুখানি ভিডিও করলাম। আমি ফলগুলো জানি না এটা কী ফল। তারপরে অনেকদিন যেহেতু সেরকম একটা হাঁটতে আসা হয় না, তো সেই কারণে এই দেয়ালগুলোতে যে কবে এঁকেছে সেটাও জানি না। আমার মনে হয় হোলির টাইমে এঁকেছে, কারণ আগেরবারে হোলির টাইমে এত সুন্দর সুন্দর দেয়ালটাকে রং করে এঁকেছিল। আসলে আমাদের কমিটি থেকে কিনা জানি না, মোট কথা যারা এখানে হোলি সেলিব্রেট করেছিল তারাই বলছিল যে এঁকেছে। আমি ঠিক এই ব্যাপারটা জানি না, তো সেই জন্য আমি এটা ঠিক করে বিস্তারিত বলছি না। আর এই আঁকাগুলো কত সুন্দর এঁকেছে দেখো, বেশ দারুণ। কিন্তু আমার কিন্তু এরকম আঁকা দেখতে খুব ভালো লাগে, নিজে তো কখনো পারবো না, তো সেই কারণে। আর আজকে গঙ্গাটা এতটাই সুন্দর লাগছে বলার মতো না। আর এই ওয়েদারটা এতটাই পরিমাণে তখন গরম ছিল,
যে তখন 6টা বাজতে যায় সিটগুলোতে বসেছি, তার মানে এবার বুঝতে পারছো মানে কীরম অবস্থা হয়েছে, পুরো ছ্যাঁকা লাগার মতো অবস্থা হয়েছে। সেই মানে এত গরম ছিল কি বলবো। আর আমরা ভেবেছিলাম যে অনেকক্ষণ ধরেই থাকবো, কিন্তু সেরকম আর থাকতে পারিনি। এক তো হাওয়া দিচ্ছিল না, তারপর এরকম সিট গরম ছিল, তারপরে আর বেশিক্ষণের জন্য থাকবো না। তার মধ্যে আমার পড়ানো আছে, তারপরে আমি বললাম যে বেশিক্ষণ থাকবো না দিদমা, 6:30 বাজলে তারপর আমরা চলে যাবো। তো যেহেতু আমি ফোন নিয়েছিলাম, তো সেই কারণে যেই দেখেছি 6:30 বাজে, তার মধ্যে হুড় করে উঠে নিয়ে দিদমাকে বললাম যে চলো তারপরে এবার বাড়ি যাওয়া যাক, এবার খাবো, খেয়ে দিয়ে যাবো। আর না খেয়ে গেলে তো আমি আবার ঠিক এনার্জি পাই না। তারপরে এই হচ্ছে আমাদের ঘাটের মন্দির, একটুখানি তোমরাও প্রণাম করে নাও। আর মন্দিরে এখানে একজন ছিল যিনি দিদমাকে বলছিল যে তোমরা এখানে থাকো, একটুখানি পুজো দেখে যাও। তারপরে বাড়ি আসার পরে আমি এখানে একটুখানি বাউলি খেতে বসেছি, কারণ খেয়ে আমি পড়াতে যাবো বলে। আর এই আরেকজন চলে এসেছে, একেও দিতে হবে, এ কিন্তু না হলে খাবে না, ব্যাপার আছে অনেক। যাই হোক, তো তারপরে এই হচ্ছে গিয়ে বাউলিটা, দেন তারপরে খেয়ে নিয়ে আমি পড়াতে চলে গেছিলাম। তারপরে এখানে বাড়ি আসার পথে আজকে আমি একটুখানি মাইনে পেয়েছিলাম, তো সেই কারণে আমি নিয়েছিলাম বিরিয়ানি। আমি না মাইনে একটা টাকাও জমাতে পারি না, ঠিক এইসব খেয়েই পুরো উড়িয়ে দিই। কি করব, আমি এতটা পরিমাণে খাই করি, কিছু বলার নেই। তো যাই হোক, তো তারপরে এখানে কিন্তু বিরিয়ানিটা খেয়ে নিয়েছিলাম, আর হেভি কিন্তু টেস্টিও ছিল। আর এই দিক থেকে দেখেছো এরাও কীরকম বসে আছে, সবাইকেই দিয়ে খাবো, না দিয়ে কি আর খাই। তো যাই হোক, তো চলো আমি খেয়ে নিই, আর সবাইকেই দিয়েছিলাম। আর আমাদের পুগলু তো বিরিয়ানি ভাতও ভীষণ পরিমাণে ভালোবাসে। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো বাই সবাইকে, লাভ ইউ সো মাচ গাইস।